নমস্কার, মাই ইউটিউব চ্যানেল মায়ের হাতের রান্না। আজকে আমি রান্না করব নিরামিষ বাঁধাকপি। তার জন্য আমি একটা বেশ বড় সাইজের বাঁধাকপি এই যে কুচি করে কেটে নিয়েছি, আর এই যে এরকম চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি, আর অল্প পরিমাণে আদা আর গোটা জিরে বেটে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একটা তেজপাতা, দুটো লঙ্কা, একটা টমেটো, আর এই যে 50 গ্রাম মটরশুঁটি হালকা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আর লাগবে তেল, নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাস অন করে নিয়েছি, এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তেল দেব, এই যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, একটু অপেক্ষা করি। তেল গরম হয়ে গেছে, এবার অল্প পরিমাণে নুন দেব যাতে ছিটে না আসে। এই যে একটু হলুদ দিয়ে দেবো। এবার এই যে ভালো করে নাড়িয়ে নেব। এবার আলুটা ভেজে নেব। এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। এবার আলুটা আমরা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। যে কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। উপকরণে কালো জিরে দেখানো হয়নি, আমি দিয়ে দিলাম কালো জিরেটা, আপনারাও দেবেন। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন। এবার তেজপাতাটা দিয়ে দেব, আর টমেটোটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। এবার টমেটোটা গলা অবধি অপেক্ষা করব। এই যে টমেটোটা গলে গেছে, এবার মশলাটা দেব। এখানে জিরে আর আদা বাটা, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর দুটো লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কা দুটো দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলুটা এবার দিয়ে দিলাম। মশলা এই যে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসছে, মানে মশলা কষিয়ে গেছে। এবার আলুটার মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু নাড়িয়ে নেব, আর এর মধ্যে ওই যে কাশ্মীরি লঙ্কাগুলো একটু দিয়ে দেবো, সুন্দর কালার আসবে। এই যে খুব অল্প পরিমাণে দিলাম। এবার নাড়িয়ে নেব। এবার কুচানো বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা আমরা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে এক কড়াই, কিন্তু এটা কমে যাবে। এবার এই যে এই চাপা এরকমভাবে দিয়ে রাখবেন, দেখবেন আস্তে আস্তে বাঁধাকপিটা কমে যাবে। এই দেখুন এক কড়াই বাঁধাকপি কমে গেছে। এবার এই দেখেন 10 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। এবার মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো, আবার নাড়িয়ে দেব, অল্প আছে ঢেকে রাখবো। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এসেছি। এই যে এরকম হয়েছে, আরও কষাতে হবে। এই যে বাঁধাকপিটা এই অবস্থায় খুব ভালো করে নাড়িয়ে কষাবেন। যত নাড়াবেন তত টেস্টি হবে, তলায় যাতে না ধরে যায়, তাই বারবার নাড়াতে থাকবেন।
খুন্তি দিয়ে এইভাবে উপর নিচ করে নাড়িয়ে দেবেন। এই যে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন। এই যে আর উপর নিচ করে ভালো করে নাড়াতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপি কষানো হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে দেব। ধনে পাতাটা দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ আটা নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে এটা গুলে নেব। তাহলে আটার মধ্যে এই আটাটা গুলে নেব, দিয়ে কফির মধ্যে দিয়ে দেব। তাহলে কফিটা বেশ মাখো মাখো হবে। এরকম ছোটোখাটো টিপস পাওয়ার জন্যে আমার রান্না শেষ অবধি দেখতে হবে। টেনে টেনে দেখলে কিন্তু মিস হয়ে যাবে, আমার মতন বাঁধাকপির টেস্ট হবে না। আটাটা দিয়ে দিলাম, এবার নাড়িয়ে দিলাম। এবার পুরো বাঁধাকপিটা মাখো মাখো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঘি দেব। এই যে 1 চামচ পরিমাণে ঘি দিলাম, আর একটু গরম মশলা। এই যে গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব বাঁধাকপিটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে। এই টেস্টি বাঁধাকপি আপনারাও এই শীতে বানান, খান, খুব ভালো লাগবে। টাটা।